স্বামী আমাকে একা ফেলে পরবারে চলে গেছে। এখন আমি এই অবশ শিশুকে নিয়ে কোথায় যাব? আমি কি করব খোদা? তুমি বলে দাও। সর্বনাশ হয়েছে দেখুন সর্বনাশ। আপনি আপনি শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাব? কেন পালিয়ে যাব? পালিয়ে যাবেন বেগম সাহেবা। হুজুর উমর কা আর জাফর আলী কা আপনাকে আর শিশু কামালকে হত্যা করার জন্য তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনি শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। আমাদের হত্যা করে ওদের কি লাভ হলো? লাভ হলে বেগম সাহেবা হুজুর উমর কা হবে এই জবাব আর সেনাপতি জাফর আলী কা হবে প্রধান সেনাপতি। তাই আপনি শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো এইখান থেকে পালিয়ে যাব না। যদি মরতে হয় আমি এখানেই মরবো, তবু পালিয়ে যাব না। বেগম সাহেবা আজ আর আমি আপনার কোনো কথা শুনবো না। আপনার দুটি পায়ে ধরে বলছি বেগম সাহেবা শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। আপনি ওকে ছেড়ে আমি থাকতে পারবো না ইব্রাহিম। ওকে তুমি নিয়ে যেও না। আমি যাব না ওকে। আজ আর আমি আপনার কোনো কথাই শুনবো না। আমি শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, কারণ শিশু কামালকে বাঁচিয়ে রাখতে হবে। শিশু কামাল একদিন বড় হয়ে এই জালিম শয়তানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শিশু কামালকে হত্যা, এই প্রকারে হত্যা তাহলে জাফর আলীর পথ হবে একেবারে পরিষ্কার। কামাল তুমি এখন কোথায়? এই করে তোমার জীবনের ছেলেমেয়ে খেলা আমি সাঙ্গ করে দেব না। তোমার স্বপ্নে বাস্তব পরিচালনা হবে না। কেন জাফর আলী পালিয়ে গেছে? পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ পালিয়ে গেছে। ইব্রাহিমের শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। অসহ্য! আমি যে ভেবে পাচ্ছি না শত শত পাহারা থাকতেও ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কিভাবে পালিয়ে গেল। আমি তো তাই ভাবছি জাফর আলী খা বলে হয়ে গেছে। জাফর আলী খা বলে হয়ে গেছে। শিশু কামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করার উচিত ছিল। জাফর আলী খা এবার তোমার তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আমার ছিল জাফর আলী খা। তাই ছিল সংসারে পুত্র কন্যা কিছুই নেই। আমি একা একা জীবন করে জীবন কাটাবো। তুমি যে আমাকে একটি উপায় করে দাও খোদা, উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি কে আমাকে নিশি রাত্রে ডাকছে?
আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন আমাদের বাড়িতে। এই নিশি রাত্রে গরিবের বাড়িতে কেন এসেছেন? ভাই ইব্রাহিম, আমি এসেছি রূপনগর হতে এই ছেলেটিকে তোমাকে দান করতে। ভাই ইব্রাহিম, তাকে তুমি তোমার ছেলের মতন যত্ন করে লেখাপড়া শিক্ষা দিয়ে উপযুক্ত মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। ভাই ইব্রাহিম, তোমার কাছে আমার এই অনুরোধ। ইব্রাহিম ভাই, ভাই ইব্রাহিম, আপনি আমাকে ছেলে দান করবেন, এই যে আমার পরম সৌভাগ্য। ভাই, কিন্তু তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি ভাই কদমারি, এই ছেলেটিকে নিয়ে এসেছি আমি এই রাজ্য হতে, এই রাজ্যে তোমার কাছে নিয়ে এসেছি। এই ছেলেটিকে তুমি বড় করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, আর তার পরিচয় তুমি গোপন রাখবে। ভাইয়া ভাইয়া, তুমি আমাকে রেখে চলে যাবে? তুমি কোনো দুঃখ করো না ভাই, আমি এই কদমারি চাষার বাড়িতে তোমাকে রেখে যাব, আর তোমার পেছনে আমি ছায়ার মতন সব সময় রেখে থাকবো, আর মাঝে মধ্যে এসে তোমাকে আমি দেখা করে যাব। তুমি আর কেঁদো না ভাই। ভাই, তুমি খেয়ে দেখো, এই যে একটি গাছ, সেই গাছে দুটি পাখি বসে আছে, কেমন সুন্দর লাগছে দেখো তো ভাই, সেই পাখি দুটো তুমি দেখো। আমি তাই দেখছি ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, আমি তো আছি, আমি তোকে ছেলের মতো করে মানুষ করব। তুই আমার উপরে ভরসাখানি রাখ বাবা। হাই বাবা, হাই, আমরা এখন ঘরে ফিরে যাই। তাই তুই চলুন কোনো পিতা, চিন্তা করবি না। তাই চলুন। খেয়ে দেখি হয়ে গেল জাফর আলী খা। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাফর আলী খা, যেমন করে হোক এই শয়তান দুটিকে ধরে নেবি, নির্মম ভাবে করবো হত্যা। পারবে না জাফর আলী খাঁ, যে চলে গেছে তাকে আর কোনোদিন তোমরা খুঁজে পাবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই, তোদের কাজের প্রতিবাদ করতে এসেছি। আর আপনি খোদা যার বাকে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করো তাকে তারা কোনোদিন কাটতে পারবে না। আপনি কি চান আপনার শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছে? যদি ইব্রাহিম আমাকে সাহায্য না করত, তাহলে শিশু কামালকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হতো। বেগম সাহেবা, আর বেঈমান, তোদেরকে আজ আমি হাড়ে হাড়ে চিনে নিয়েছি, তাই তো ভাবছি তোদের মতো জানোয়ারদের কি করে শান্তি দিতে হয়। অসম্ভব! বেগম সাহেবা হয়তো জানেন না আপনার জীবন বড় এখন আমাদের হাতে। আমরা এই নবাবে মহলে সবাইকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। আপনার ভাগ্যকে সুপ্রসন্ন যদি রাখতে চান, তাহলে আমাদের অনুগত ভাবে চলতে হবে, না অথবা আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। কি বললি শয়তান? আমার এই হুকুমের কর্মচারী হয়ে তুই আমাকে বন্দী করবে? আই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকে আজ কেউ সারা দিবে না। কোথায় পহরে আদেশ করা যাবে না। বন্দি করে বেগম সাহেবাকে, তাকে বন্দি করে কারাকক্ষে নিয়ে যাও। বেগম সাহেব,
তোমাকে বন্দি করবো। আরে কথা নয়, আগো খোদা মেহেরবান, এই লিখেছিলে তুমি আমার কপালে, যারা আমার হুকুমের চাকর ছিল, আজ আমি তাদের হাতে বন্দি খোদা। হ্যালো, হ্যালো। কারাদের বিচার করো খোদা, বিচার করো। তার আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না। যান আবার কারাকক্ষে গিয়ে খোদাকে স্মরণ করুন। ওরে পালাবি করিস না রে, রাফারাফি করিস না। ওরে পালাবি করিস না তুই, রাফারাফি করিস না। ওই উলুর পূজায় পাকা হইলে আগুনে পুড়িয়া মরে, রাফারাফি করিস না রে, রাফারাফি করিস না। যাও তাকে কারাকক্ষে নিক্ষেপ করো। হ্যাঁ, আমি কারাকক্ষে যাব। তবে কি জানিস, আজ থেকে ওই কারাকক্ষে বসে বসে কি করব তা তো হয়তো জানিস না। বলতে পারিস কি করব? বলো। ওই কারাকক্ষে বসে আজ থেকে তোর আমি মৃত্যু দিন গুনবো, মৃত্যু দিন গুনবো। চলো জাফর আলী খান, আমাদের কাছে আমরা নেমে পড়ি। তাই চলো। কাজল, কাজল, আরে কোথায় যে গেল ছেলেটি? দেখতে দেখতে সে যে অনেক বড় হয়ে গেল। কাজলকে যে স্কুলে ভর্তি করার প্রয়োজন। কাজল, কাজল, বাবা তুমি কোথায়? পিতা, পিতা, আমাকে আপনি ডেকেছেন? এসো বাবা কাজল, আমার কাছে আসো। পিতা, কাজল বাবা, তুমি যে এখন লেখাপড়া করার উপযুক্ত হয়েছ, আমার ইচ্ছা তোমাকে স্কুলে ভর্তি করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। তাতে তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও যে মন চাই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে চাই বাবা। চলো বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করে দেব। তাই চলুন পিতা, তাই চল বাবা, তাই চল। ডেগের ওই ভিতরে চাউলে চাউলে উতুলে গোসল, সেই উতালি মুরে উতাহিলে সাও বিরিতি আমার অন্তরে, আহা সাও বিরিতি আমার
তো আমি মাস্টার সবাই সব বলছি হ্যালো এই রেখা কি কর আজ তোদের মাস্টার আসবে না কেন আপনি কেলা এই পারা আমার কাছে ভরে নিয়ে আস তোর কাছে পড়াবো না পড়া দেবো কেন আমারে তোরা মাস্টার বললে মানুষ না না তোর মাস্টার মইয়া কেরের ভার হয়ে গেছে আরে বাবা কি আমার কাছে ভরে নিয়ে আস মাস্টার না মই রে কে মাসি কোয়া কেরে বাড়া হয়ে গেছে ও কেউ না আমার কাছে পড়া দে ওর কাছে কি পড়া দিবে এই শালা এই শালা কি আমার করতুম? আমার ক্লাসের ছাত্রী রেখা কেলা তোর কাছে ভরে দিব কেন্দ্রে কেলা আমার কাছে পড়া দিবে তোর কাছে কি পড়া দিবে এই রেখা কি রে এই তুই আমার কাছে বস আরে কা তুমি আমার কাছে বসো তো আমার কাছে বস আসো। তো। এই তুই ওখান থেকে নেমে কথা বল হ্যাঁ ওখান থেকে বাবা আমি মাস্টার না ওই কি রে বাবা রে আপনি কি মনে করছেন হ্যাঁ? আমি একটা মাস্টার শিক্ষিত লো ভাই তুই তো একটা ছাগল নাম কি রে? নাম ছেড়ে বসিস না, নাম এ কেলা এ বাবা রে এ আরে বাবা রে কেলা, তোরা আচ্ছা, দুষ্টামি করছিস কেন সুন্দর মতো বস দুষ্টামি করছিস কেন তোরা চারু চুপ করে বসো তোমরা জানেন আমার রেখা কি কয় স্কুল আইবার সময় কি কি বলে কয় এই মন্টু হ্যাঁ আলাই রে স্যার আমি না হচ্ছি হ্যালো জিগান হ্যাঁ মিথ্যে কথা স্যার সত্যি স্যার সত্যি আপনি যেন আইসেন ওই আমার কয় ওইলে মাস্টার আমি মাস্টার না গো স্যার এই জন্টু মন্টু স্যার এক চার স্কুলে এসে দুষ্টামি করছিস কেন আমি করছি না স্যার এখানে বস চুপ করে এখানে বলবো হ্যাঁ এখানে বস আচ্ছা স্যার আমি বলতাছি স্যার আমি এনে বই স্যার আমি এনে বই না স্যার এই জন্টু দুষ্টামি করছিস কেন স্যার আমি এনে বই সুন্দর করে এখানে বসো আমি এনে বই এনে বই বাবা রে আপনি কেলা তেলা মারিন গো আমি তো কই তারি না তে আনে বালু আসুন আসি ভালো। চলো বালা থাকবে বালা এই জন্টু মন্টু হ্যাঁ। বস চুপ করে বস এই আবার চেয়ারে বসছিস আবার চেয়ারে বসিস কি বাটা না মারলেন গো স্যার মাঝে এইভাবে মারে হ্যাঁ আমি কি ভাইছু বাবারে কেলা পাশেতে সরাই কই মারে গো বাবারে মাস্টার সাহেব মাস্টার সাহেব আমি কি আপনার স্কুলে আসতে পারি কে আসুন বলেন কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস এবং মাসিক বেতন দিন ভর্তি ফিস 30 টাকা মাসিক বেতন 20 টাকা এই মোট 50 টাকা দিন মাস্টার সাহেব আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তোরই কথা পকেটের পয়সা স্কুলে করতে আমি আপনাকে টাকা পরে দিয়ে দেব। না না তার হবে না বাকি কারবার এখানে নেই টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করানো যাবে না মাস্টার সাহেব আমি যে গরিব মানুষ আমার ছেলেটাকে আপনি দয়া করুন মাস্টার সাহেব। তার হবে না বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না তোমরা স্কুল থেকে বের হয়ে যাও পকিনি সকিনি আমরা
ছাড়া স্কুলে ভর্তি করাবো না, তোমরা চলে যাও। আমরা জাগরিব মাস্টার টাকা পয়সা নাই। আমি স্কুলে পড়তে পারবো না পিতা। আমরা জাগরিব মাস্টার টাকা পয়সা নাই। তুমি যতই কান্নাকাটি করো না কেন, তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করাবো না। বাবা কাজল, আমরা যে গরিব, তাই আমরা টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সবচেয়ে তোকে স্কুলে ভর্তি করে নেবে না রে বাবা। কেন পিতা, আমরা গরিব বলে আমাকে স্কুলে ভর্তি করবে না? গরিবের কি লেখাপড়া করতে মন চাই না? না, গরিবের লেখাপড়ার শিকার কোনো প্রয়োজন হয় না। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও আর জমি চাষ করো। যাও, তোমরা স্কুল থেকে বের হয়ে যাও। রে বাবা কাজল, আজ আমি তোকে দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটাকে আপনি তাড়িয়ে দেবেন না, আপনি তাকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলে সেও তো মানুষ, তারা তো মন চায় লেখাপড়া শিখতে। তা তুমি বুঝবে না রেখা, গরিবের কোনো লেখাপড়া হয় না। রীতিমতো বইয়ের কোর্স এবং স্কুলের বেতন দিতে পারে না। স্যার, ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো, এই নিন টাকা। আহাই রে, এই লাগিয়া করে ভেটটা জ্বলেছে। আর আমরা যে টাকা নাই, পয়সা নাই, লবণ নাই, ভাত খাইতে বান্তা নাই, আমার একটু ভালো তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, আর পিতার নাম কদমালি চাষা। মা, মা তুমি আজ আমার ছেলেটিকে স্কুলে ভর্তি করে তুমি যে মহত্বের কাজ করেছো, আজ আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, শুধু এতটুকুই আছে। মা, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও, আমার জন্য দোয়া করবেন। দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করানো হলো। আগামী কাল থেকে তুমি রীতিমতো স্কুলে আসবে। এখন যাও, সকলেরই ছুটি। জি স্যার, আসসালামু আলাইকুম। আয় কারাও, যাও হইতো না, যাও হইতো না। 20-30টা অনুষ্ঠান আছে, তোমরা কারাও, কারাও। এই কারাও, গান একটা গাই, অনুষ্ঠান করে লই। এই আমার লাগে একটু গাইও। হ্যাঁ, কারাও না। আরে মধু হই হো, আরে বিষ খাওয়াইলো, আরে কোন হারনে ভালোবাসা, আরে কোন হারনে ভালোবাসা, আরে কোন হারনে
এখন আমি হলাম এই রূপনগরের ডাবা, আমার হুকুমের সমস্ত লোক ওঠা বসা করবে, কিন্তু আমার পথের কাটা রাহিম শিশু কামালকে দন্তকান পর্যন্ত শেষ না করতে পারি, দন্তকান পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই। পিতা, পিতা আপনি এখানে, আর আমি আপনাকে কতখানি খুঁজে এসেছি। আমাকে কেন খুঁজতে রে মা রেখা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। পিতা, আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। সকালে ফুল বাগানে কেন যাবে রে মা? সকাল বেলায় ফুল বাগানে ও পিতা ফুটে কত ফুল, ও পিতা ফুটে কত ফুল। পিতা আমি যাবো। তুই সকালে ফুল বাগানে কেন যাবে রে মা? ফুল তুলিয়া কাটবো মালা, ও পিতা করিব যতনে, হে ও পিতা করিব যতনে। যাও মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে আসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। এবার আমিও চাই